আসসালামু আলাইকুম গাইজ। ঈদের পরে আসলে আমাদের কোথাও ঘুরতে আর যাওয়া হয়নি। তো ওই তাসফিয়া ওরা ডিসিশন করলো যে আমরা পার্কে ঘুরতে যাব। হঠাৎ করে আমরা রেডি হয়ে গেলাম। তাসফিয়া রেডি হয়ে দেখুন কীরকম ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, মানে ওদের আর দেরি সহ্য হচ্ছে না। তো তারপরে আমরা চলে গেলাম রয়্যাল চিত্রা রিসোর্টসে। তো সেখানে ঢুকেই মনটা একদমই খারাপ হয়ে গেল যে কী দেখবো, বিকাল হয়ে গেছে, নদীর পাড়ে বসে থাকা ছাড়া তো কিছুই তার চোখে বাজছে না। অনেক আগে একবার গিয়েছিলাম, তো সেরকম কিছু দেখতে না পেয়ে বেশ মন খারাপ লাগছিলো। সিঁড়ি দিয়ে শুধু উপর নিচেই করছিল তাসফিয়া। তো আমজিদকে পাশে বসিয়ে রেখেছিলাম। তো তারপরে এই যে আমরা হাঁটতে হাঁটতে একটু সামনে আগাচ্ছিলাম, পাশেও এসে একটু গান বাজছিল। তো আমরা এই যে সামনের দিকে আগাচ্ছি যে দেখি সামনে কোথাও কিছু বাদে কি না। তো দেখি ওর পাশেই অনেক লোকজন, কথাও শোনা যাচ্ছে। তারপরে আমরা যে নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে একটা জায়গা খুঁজে পাই যে এটা কিডস জোন হিসেবে একটা জোন আছে, এটা আমি আগে থেকে জানতাম না। তো এই যে তাসফিয়া সেদিকেই দৌড়াচ্ছে, মানে অনেক খুশিও। তো তাসফিয়ার মনের মতো খেলনাগুলো পেয়ে গেছে, যে তামজিদ এবং তাসফিয়া একসাথে দোল খাওয়া শুরু করে দিয়েছে। মানে এটা মানে কোথাও গেলে আগে মাস্ট এটাই করবে। তো এইভাবে দোল খাচ্ছে, দোল খেটে তারপরে এই যে দেখুন দুই ভাই বোন একসাথে খাচ্ছে। এটা মজার বিষয় হচ্ছে ছোটো বাচ্চা, তার জন্য ব্যবস্থা আছে। তারপরে এই যে দেখুন দুই ভাই বোনে এটা এইভাবে দুই পাশে চড়ে খুব মজা করছে ওরা, মানে খুব খুশি, ওদের জন্য খুব পারফেক্ট। তো এইটা দেখে আসলে অনেক খুশি হয়ে গেলাম, আমারও মনটা ভালো হয়ে গেল। যেমন যে এই যে তারপরে ঘোড়াতে উঠেছে আর একজন গাড়ি চালাচ্ছে। তো এইভাবেই এটা কিছুক্ষণ চালানোর পরে তারপরে উঠলো যে নৌকাতে, নৌকাতে আরেকটা বাবু উঠেছিল, তার সে দুজনে উঠে ওই যে আরেকটা ভাইয়া দোল দিচ্ছিল। তো বেশ মানে কোনো কিছু বাদ দেয় নাই, সব কিছুতেই উঠেছে। এখানে লেখাই ছিল যে 6 বছরের নিচের বাচ্চারা উঠতে পারবে। তো সেভাবে দোল টোল খাচ্ছে। তারপরে ট্রেনে ওঠা বাকি। এই যে ট্রেনটা এসে থামলো, তারপরে উঠলো ট্রেনে। তো তাসফিয়ার বাবাও বললো যে ওদের সাথে আমি উঠি। তো সেভাবে উঠি আর কি, ট্রেনে চড়া হয়ে গেল। তারপরে ট্রেন যখন থেমে যায়, ট্রেন থেকে নেমে এরপরে এই যে দেখুন আমার ছেলেটাও কি সাহসী, মানে কোনো কান্নাকাটি কিচ্ছু নেই, আরও যেহেতু বাবাই আছে। তারপরে পাশে সূর্যমুখী নদীর কূলে ছিল, এটা দেখি সবাই ছবি তুলতেছে। সন্ধ্যাও লেগে আসছে। তোর বাবা বললো চলো সেখানে যে আমরা কিছু ছবি তুলি। তো সেখানে এসে এই যে মেয়ে পোজ দিচ্ছে, বিভিন্ন ছবি তোলা হলো। তারপর ওখান থেকে এসে এই যে নাগরদোলায় ঘুরছে, এটা তো মেয়ের উঠতেই হবে। তারপরে মেয়েটা এই যে দেখুন বেশ অনেক সময় ধরে এরকম বসেছিল সে, আর এই যে আঙ্কেলটা মানে ভাইয়াটা ওকে ঘোরাচ্ছিল, ওনারও বাচ্চাও ছিল। বেশ অনেক সময় ধরে দোল খাচ্ছিল। তো আমরা পরে এখান থেকে তামজিদকে নিয়ে ওর বাবা সরে যাই। পাশে তামজিদ এই যে ডিমের পর বসতেছে, নামতেছে, উঠতেছে, একা একা এখানে দেখুন বসার জন্য ট্রাই করতেছে। মানে সে খুব এনজয় করছে, মানে সে কাউকে চিনে না, ডাকলেও আসতেছে না, খুবই এনজয় করতেছিল। এই যে দেখুন টায়ারের পরে বসছে। এরপরে তো আসার পরে আমরা আবার ভিতর দিকে চলে আসলাম, সন্ধ্যা লেগে গিয়েছে। তো এখানে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবে তাসফিয়া, ওঠার জন্য ট্রাই করতেছিল। উপরে যেয়ে আপনার নাস্তা টাস্তা করা যায়। তো তারপরে ওটা শেষ করে আমরা যখন চলে যাবো, বাবা বলছে কিছু নাস্তা তো করতেই হবে। তো ভিতরে যাই, এই যে ফ্রেঞ্চ ফ্রাই তাসফিয়ার খুব পছন্দের, আরও বাবার পছন্দ চিকেন ফ্রাই। তো দুটোই নিয়েছি। নিয়ে দেখুন তামজিদ তো পুরো টেবিলের পরেই বসে গিয়েছে, যে সন্ধ্যা লেগে গিয়েছে, কিছু নাস্তা না করে যাবেই না। তো নাস্তা শেষ, তাসফিয়া যে হেঁটে হেঁটে যাচ্ছে, আমরা গেটের দিকে যাচ্ছি, বেরোয় যাব। তামজিদ এবং তার বাবা আগেই বেরিয়ে গিয়েছে। তো আমরা এই যে বেরিয়ে যাচ্ছি, দেখুন কতটা সন্ধ্যা হয়ে গিয়েছে, চারপাশে লাইটিং। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম টাটা বাই বাই বলে। তো বাইরে এই যে গাড়ি ছিল, অনেক লোকজন ছিল। বাইরেও দেখলাম বেশ ফুচকা চটপটি বিক্রি হচ্ছে। এই যে আমার বাবাটাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে দৌড়াচ্ছে, মানে সে কাউকে চিনুক আর না চিনুক, যারাকে পায় তার পিছনে দৌড়ানো শুরু করে। এই যে অচেনা মানুষ এনাদের কাছেই যাচ্ছে। সামনে ইজি বাইক ছিল, সেখানেও চলে যায়। তো এইভাবে আমরা খুব মজা করলাম।